আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা নুরানি কায়েদার প্রথম ক্লাস সম্পন্ন করেছি। যারা প্রথম ক্লাসটি এখনও দেখেননি তারা অবশ্যই আগে দেখে নেবেন। আর যারা প্রথম ক্লাস দেখেছেন, আল্লাহ আপনাদের সকলকে উত্তম প্রতিদান দান করুক, আমিন। আমরা আজ দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। ধীরে ধীরে সহজভাবে এবং সঠিক উচ্চারণের সাথে আরবি শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। মনে রাখবেন, কোরআন শেখার জন্য লজ্জা নয়, চেষ্টা দরকার। বয়স যতই হোক, আজ থেকেই শেখা শুরু করা যায়। তাহলে বিসমিল্লাহ বলে আজকের ক্লাস শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগের দিন আমরা প্রথম 4টা হরফ পড়েছি। আজকে আর একবার সেই 4টা হরফকে আমরা রিভিশন করব। সবাই আমার সাথে একবার রিভিশন করুন। আলিফ, বা, তা, সা। এর পরেরগুলো কি আছে? সবাই আমার সাথে একবার রিভিশন করুন। জিম। এর পরেরটা কি? জিম। এটা কি? জিম। একটু শক্ত করে বলতে হবে। জিম, জিম, জিম। তারপরে হা, হা, হা। গলার ভিতর থেকে আসবে। কোথা থেকে আসবে? গলার ভিতর থেকে। হা, হা। এটা কি? হা। খ। কি এটা? খ, 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 খ। তাহলে আরেকবার আমরা রিভিশন করি। জিম, হা, খ। আরেকবার রিভিশন দেই। জিম, হা, খ। জিম, হা, খ। আমার সাথে সবাই একবার পড়ুন। কি আছে এটা? জিম, জিম, জিম। হা, হা, হা। খ, খ, খ। দেখো, আগের দিন আমি বলেছিলাম নোক্তাগুলো সবাই মুখস্থ করবেন। নোক্তাগুলো মুখস্থ করার জন্য কিভাবে করতে হচ্ছে, যেন আগের দিন আমি টেকনিক বলে দিয়েছিলাম। আলিফ খালি, বায়ের নিচে 1 নোক্তা, তায়ের উপর 2 নোক্তা, ফায়ের উপর 3 নোক্তা। এখানে আমি বলে দিয়েছিলাম যে 3টা হরফেই কিন্তু দেখে একই রকম, কিন্তু আমরা চিনব কিভাবে? এই নোক্তাগুলো দিয়ে আমরা চিনব। তারপরে আছে আজকে যে 3টা বললাম, সেটা হলো জিম। কি এটা? জিম। এই জিম, জিম যে অক্ষরটা আছে, দেখো জিম এর যে চিহ্ন, এর যে আকারটা, এটা হায়ের আকারটা এবং খয়ের আকারটা, দেখো 3টার আকার কি আছে? একদম সমান আছে। তো আমাদের কি করতে হবে? এই জিম, হা এবং খ, এই 3টাকে চেনার জন্য আমাদের এই যে নোক্তাগুলো আছে, এই নোক্তাগুলোকে দেখতে হবে। দেখো, সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো, জিমের নোক্তাটা কোন জায়গায় আছে? পেটের ভিতরে, অথবা এটা নিচে বলা যায়। কিভাবে? দেখো, এই এই অক্ষরটাকে যদি আমি এইভাবে এইদিকে মনে করো এটাকে আলাদাভাবে লিখি, দেখো অক্ষরটা কীরকম আছে? এইরকম দিয়ে এইরকম আছে, তাই তো? তাহলে এটাকে মনে করো আমি এই রকম দিয়ে, এই রকম অক্ষরটাকে যদি এই রকম না করে, এই অক্ষরটাকে যদি আমি করি এরকম নিয়ে গিয়ে এই রকমভাবে নিয়ে আসি, দেখো এই জিনিসটা এই দিকে বেঁকানো আছে, কিন্তু আমি জাস্ট এটাকে এই দিকে একটু বেঁকিয়ে নিয়ে আসলাম, তাই তো? তাহলে এই যে মনে করো এই সামান্য বেঁকিয়ে নিয়ে আসলাম, তাহলে এবার নোক্তাটা কোথায় দিতে হবে? নোক্তাটা নিচে দিতে হবে, তাই তো?
তাহলে এই এখন কোথায় আসলো নোক্তাটা? নিচে। এই জন্য এটাকেই বলা হচ্ছে, জাস্ট আমরা কি করলাম, অক্ষরটাকে এই দিক দিয়ে নিয়ে এসে মানে চেঞ্জ করলাম, তার আকারটাকে চেঞ্জ করে দিলাম। দেখো তার যে প্যাটার্নটা, তার প্যাটার্ন কিন্তু সেম আছে, কিন্তু জাস্ট আকারটা আমরা চেঞ্জ করে দিলাম। তাহলে এখন নোক্তাটা কোথায় পড়ে গেল? নিচে পড়ে গেল। তাহলে এই জন্য জিমের নোক্তা কোথায় বলা হয়? জিমের নোক্তাটা নিচে বলা ঠিক আছে। বা পেটের মধ্যে কেউ যদি বলেন মনে রাখার জন্য, অ্যাকচুয়ালি মেন জিনিস হলো কি, মনে রাখতে হবে। মনে থাকলেই হয়ে যাবে। তাহলে জিমের নোক্তাটা কোন জায়গায় আছে? নিচে অথবা পেটে। হা, হা দেখো জিম আর হা একই রকম দেখতে, এবং খও একই রকম দেখতে, জাস্ট এর নোক্তার পরিবর্তন। জিমের নিচে নোক্তা আছে, যদি নিচে নোক্তা থাকে তাহলে আমরা কি বলবো? এটাকে জিম বলবো। আর যদি কোনো নোক্তাই না থাকে, শুধু এরকম চিহ্নটা থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? হা বলবো। আর খ কোনটা? যার কি আছে দেখো, নোক্তাটা কোন জায়গায় আছে? উপরের দিকে আছে। একই রকম জিম, হা আর খ এর চিহ্ন একই রকম, কিন্তু নোক্তাটা কোথায় আছে এবার? উপরের দিকে। যখন একই রকম চিহ্নের এই চিহ্নগুলোর মধ্যে যে কোনো একটা চিহ্নের উপরের দিকে নোক্তা থাকবে, তখন সেটাকে খ বলবো। যেমন এটাকেই যদি আমি লিখি, তাহলে এটাকে এইভাবে লিখতে পারি। তাহলে এইভাবে লিখে এখানে নোক্তাটা এবার দিতে পারি। তাহলে এবার কি হয়ে গেল? এটা খ হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি আজকের ক্লাসটুকু এতটুকু ভালো লাগে, তাহলে বাকিদেরকে আপনাদের ফ্যামিলি পরিবারের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে সবাই নুরানি কায়দাটা এবং আরবিক কোরআন শরীফ তাড়াতাড়ি শিখতে পারে, সহজভাবে শিখতে পারে। সবাইকে শেয়ার করে দিবেন, যাতে তোমাদের মতো করো সবাই যেন এখানে ক্লাসটা অংশগ্রহণ করে শিখতে পারে। তো আজকের ক্লাস এতটুকুই ইনশাআল্লাহ। তোমাদের জন্য আজকের হোমওয়ার্ক থাকলো যে সবাই এই প্রথম থেকে আলিফ থেকে খ পর্যন্ত এই কয়েকটা হরফকে ভালো মতন রিভিশন করবে। রিভিশন আমি আরেকবার শেষবার পড়িয়ে দিচ্ছি। দেখো প্রথমে কি আছে? এটা আলিফ, তারপরে বা, তারপরে তা, তারপর সা, জিম, হা, খ, এই কয়েকটা হরফ পড়বে। আর নোক্তাগুলো এইভাবে মুখস্থ করবে। আলিফ খালি, বায়ের নিচে এক নোক্তা, তায়ের ওপর দুই নোক্তা, সায়ের ওপর তিন নোক্তা, জিমের পেটে এক নোক্তা, হা খালি, খয়ের ওপর এক নোক্তা। আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।